Welcome everyone. You are watching spoken English class without grammar. তো চলো আজ দেখে নিই কি আছে তোমাদের সঙ্গে। দেখো আমি তোমাদের বলেছি মোট 33টা ফর্মুলা দিয়েছি আমি তোমাদেরকে, আর সব মিলিয়ে 45টা ফর্মুলা আমি দিয়েছি। তার মধ্যে এক একটা ফর্মুলাকে নিয়ে আমি ডিটেলসে যদি আলোচনা করি তাহলে তোমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে সেই ফর্মুলার ভিতরে ছোট ছোট যে ভুলগুলো থাকে সেগুলো কি, আর সেগুলো তোমরা অতি অনায়াসে জেনে যাবে। আর জেনে গেলেই দেখো তোমরা ইংরেজি করতে কথা বলতে পারবে এবং লিখতে পারবে খুব সহজে। তো তার মধ্যে আজকের প্রথম ক্লাস, প্রথম বলতে ফর্মুলার 1 নাম্বার ফর্মুলাটা ডিটেলস আমি জানবো। তার মধ্যে তোমাদের বলি যে তোমরা যখন টেন্স শেখো তখন টেন্সের মোট তো 12টা ঘর থাকে। তো 12টা ঘরের ভিতরে 1 নাম্বার ঘর যেটা, সেটা আমি যেমন প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের কথা আমি তোমাদের এখন বলবো। ফর্মুলা দেখো, এখানে আছে হ্যাঁ বলা, এখানে না বলা, আর এখানে জিজ্ঞাসা করবো। 3 রকম ভাবেই আমাকে শিখতে হবে একটা কথা। যখনই যে কথাটাই বলি না কেন 3 রকম ভাবেই একসঙ্গে শিখতে হবে, তবেই আমাদের ভুলগুলো ধরা পড়বে। তাহলে প্রথমে এটা কি? প্রথমে হচ্ছে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট। এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইটের 1 নাম্বার ঘরের কথা। আমি যে ফর্মুলা দিয়েছি তার মধ্যে 1 নাম্বার ঘরের কথা, প্রেজেন্ট ইনডিফিনাইট ঘরের কথা। তাহলে কি ফর্মুলা? সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। সাবজেক্ট যদি আই হয়, সাবজেক্ট উই, সাবজেক্ট ইউ মানে আমি, আমরা, তুমি, তোমরা, এগুলো যখন থাকবে তখনই সাবজেক্টের পরে মূল ভাব বসে যাবে। সাবজেক্ট তারপরে মূল ভাব বসে যাবে। তাহলে সাবজেক্টের পরে মূল ভাব বসবে না কখন? যখন হি বা সি থাকবে। হি বা সি বা কোনো একটা নাম থাকবে বা ইট থাকবে, তখনই এই সাবজেক্টের পরেই কি বসবে না, ভার্বের সঙ্গে এস বা ইএস যোগ হবে। ভার্বের সঙ্গে কখনো এস কখনো ইএস, সেটা কোন ভার্বের সঙ্গে কোনটা যোগ হবে সেটা, তার জন্য তোমাদের অলরেডি আর একটা ক্লাস দিয়েছি এবং আগামী দিনেও আমি আবার একটা ক্লাস দেব। তাহলে তোমরা দেখো, বুঝতে পারছো সাবজেক্ট আর ভার্ব এই ঘরের মূল কথা। আমি করি, আমি যাই, আমি করি, তুমি করো, সে করে, এরকম এই ধরনের কথা, সাধারণ অভ্যাস বোঝানোর কথা। তাহলে যখন ভাব থাকবে তখন সাবজেক্ট আর ভার্ব হয়ে গেল। এবার আমি চলে আসি না বলাতে। সাবজেক্ট ডু নট, তারপরে ভার্ব হবে। এখানে কিন্তু দেখো সাবজেক্ট ভার্ব হলো, এখানে সাবজেক্ট ডু নট ভার্ব, না বলা কথা। ধরো আমি বলি এখানে আমি করি, এখানে আমি করি না। আমি পড়ি, আমি পড়ি না। আমি বই পড়ি, আমি বই পড়ি না। আমি ভাত খাই, আমি ভাত খাই না। তখন এইখানে না বলা। তা না বলাতে কি ফর্মুলা? সাবজেক্ট ডু নট তারপরে ভার্ব। আর যদি হি সি বা কোনো নাম থাকে, বা যে কোনো নাম থাকে, তাহলে হবে ডাজ নট তারপরে মূল ভাব, ডাজ নট তারপরে মূল ভাব হবে। তাহলে এরই জিজ্ঞাসা করব, তখন কি হবে দেখি। জিজ্ঞাসা করার সময় একটা একটা বেসিক ফর্মুলা তুমি মনে রাখবে। প্রথমে হচ্ছে WH1, তারপরে হচ্ছে হেল্পিং ভার্ব, তারপরে সাবজেক্ট, তারপরে মূল ভাব, তারপরে যাবে কি অবজেক্ট। অবজেক্ট যাবে সবার শেষে যাবে, কিন্তু প্রথমে কি WH1, তারপরে হেল্পিং ভার্ব, তারপরে সাবজেক্ট, তারপরে ভার্ব। এই হচ্ছে জিজ্ঞাসা করব তারই বেসিক ফর্মুলা। কিন্তু প্রেজেন্ট ইনডিফিনাইটের ফর্মুলাটা কি? জিজ্ঞাসা করার সময় ফর্মুলা হচ্ছে ডু, তারপরে সাবজেক্ট, তারপরে ভার্ব। ডু কখন হবে? যখন আমি, আমরা, তুমি এবং তোমরা এরকম বা তাহারা থাকবে, তখনই হবে ডু, তারপরে সাবজেক্ট, তারপরে ভার্ব। আর তার আগে WH1 প্রয়োজন মতো তোমাদের বসবে। আর যদি হি বা কোনো নাম থাকে তাহলে ডাজ হবে, তারপরে সাবজেক্ট, তারপরে ভার্ব। হি বা কোনো নাম থাকলে ডাজ হবে, সাবজেক্ট, তারপরে ভার্ব হবে। আচ্ছা, এখানে 3টের ভিতরে একটা জিনিস ফলো করো। দেখো এখানে আমি বললাম ভার্বের সঙ্গে এস বা ইএস যোগ হবে। যদি হি বা সি থাকে বা কোনো নাম থাকে তাহলে ভার্বের সঙ্গে এস বা ইএস যোগ হবে। কিন্তু যখনই আমি না বলা এবং জিজ্ঞাসা ঘরের কথা চলে আসবো, তখন কিন্তু ভার্বের সঙ্গে কোনো কিছু যোগ হবে না।
ভাব মূল ভাব থেকে যাবে। এখানেও দেখো মূল ভাব থেকে যাবে। এখানে কিন্তু কোনো কিছু যোগ হবে না, এখানে হবে ডাজ। এই যে ডাজ এখান থেকে যাচ্ছে, ডাজ নট, এখানে ডাজ। জিজ্ঞাসা করবো যখন তখন ডাজ, যখন না বলা বলবো তখন ডাজ নট, এইটুকুই পরিবর্তন। এই গেল হ্যাঁ বলার ফর্মুলা। যখন ভার্ব থাকবে, কিন্তু যখন ভার্ব থাকবে না তখন তুমি কি করবে? এমন তো অনেক সময় আছে ভার্ব নেই, দেখে নি। যদি ভার্ব না থাকে, দেখো যদি এখানে ভার্ব না থাকে, ভার্ব না থাকে, তখন কি হবে? তখন হবে সাবজেক্ট এম ইজ আর এর ভিতরে একটা এম ইজ আর প্রয়োজন মতো সাবজেক্ট, তারপরে এম ইজ আর, তারপরে অবজেক্ট হয়ে যাবে। দেখো যখন ভাব থাকবে না, এরই উদাহরণগুলো আমি নিচে এনেছি। উদাহরণগুলো যখন দেখবো তখন স্পষ্ট তুমি বুঝতে পারবে। সাবজেক্ট এম ইজ আর, তারপরে অবজেক্ট। এরই না বলা সাবজেক্ট এম ইজ আর, তারপরে নট হবে। এর আগে দেখো ডাজ হয়েছে, এই ডু হয়েছে আর ডাজ হয়েছে, কিন্তু এক্ষেত্রে সবটাই আমি, আমরা, তুমি, তোমরা, সে বা তাহারা, মানে হি বা কোনো নাম যদি থাকে সব ক্ষেত্রেই এখানে নট। অবজেক্ট ভার্ব সেখানে নেই, অবজেক্ট আছে, সেক্ষেত্রে সাবজেক্ট এম ইজ আর, তারপরে নট, তারপরে অবজেক্ট। এক্ষেত্রে কি এই এম ইজ আরটা আগে আসবে, এম ইজ আর, তারপরে সাবজেক্ট, তারপরে অবজেক্ট। আচ্ছা, এর মধ্যে তোমাদের যে প্রেজেন্ট ইনডিফিনাইট ঘরের হ্যাঁ বলা, না বলা এবং জিজ্ঞাসা করব, তার ফর্মুলাটা তুমি পেলে। কিন্তু দেখো এই যে ডব্লিউএইচ ওয়ার্ড আমরা যেটা ব্যবহার করি, এইগুলোর ক্ষেত্রে মনে রাখবে যখন স্পোকেন ইংলিশ হবে, মানে কথা দুজনের সঙ্গে হবে, আমি এবং তুমি, এই দুজনের সঙ্গে যখন কথা হবে, মানে বারবার আমি যদি তুমি ব্যবহার করি, সেক্ষেত্রে এই হটটার প্রয়োজন হয় না। হট, এই যে হট, ডব্লিউএইচ ওয়ার্ডের ভিতরে হট, এই হটের প্রয়োজন পড়ে না। কিন্তু বাকিগুলোর কথা বললে তোমার সেগুলোকে বসাতেই হবে, সামনে সামনে সবগুলো বসাবে। তাহলে ডব্লিউএইচ ওয়ার্ড গুলো কি? হোয়াট, হু, হোম, হুইচ, হোয়ার, হোয়েন, হোয়াই, হাউ আর হুজ। এইগুলোকে যখন তোমার প্রয়োজন মতো দরকার পড়বে তখন তুমি এইগুলোকে বসাবে। তাহলে তোমার প্রেজেন্ট ইনডিফিনাইট যে ঘর, সেই ঘরের সমস্ত ফর্মুলা তোমার জানা হয়ে গেল। ভার্ব থাকলে তার ফর্মুলা, ভার্ব না থাকলে তার ফর্মুলা জানা হয়ে গেল। এবার আমি কতগুলো উদাহরণ নিই, তাহলে তোমার কাছে আরো স্পষ্ট হয়ে যাবে। যেমন ধরো আমি এখন আমি এই ঘরের কথা বলছি, ভাব যখন থাকবে তখনকার ঘরের কথাগুলো আগে বলে নিই, তারপরে ভাব থাকবে না সেই ঘরের কথাগুলো আমি বলবো। তবে একই সঙ্গে হ্যাঁ বলা, না বলা এবং জিজ্ঞাসা করব, তিনটেকেই একসঙ্গে তোমাকে জানতে হবে, তবেই তুমি তোমার শেখাটা সম্পূর্ণ হবে। যে ভুল ভ্রান্তি থাকবে সেগুলো তুমি ধরতে পারবে। বলি দেখো, আই ডু, আই ডু না আমি করি, তাহলে আই ডু নট ডু, ডু নট ডু। এই যে ডু নট বসানো আছে, দেখছো সাবজেক্ট পড়বে, সাবজেক্ট, তারপরে ডু নট, তারপরে ভার্ব, তাহলে আই ডু নট ডু। তারপরে এখানে দেখো আগে হেল্পিং ভার্ব, তারপরে সাবজেক্ট, তারপরে মূল ভার্ব। তাহলে ডু আই ডু, ডু আই ডু। এখানে যদি হট তুমি বসাও, হট ডু আই ডু, তাও হবে। কিন্তু এই হটটা সব সময় দরকার পড়ে না, সেই কারণে আমরা এই হটটা লিখি না। হট বাদে বাকি যেগুলো থাকবে সবগুলো তোমার প্রয়োজন মতো বসাতেই হবে, শুধুমাত্র হোয়াটের ক্ষেত্রে বসাতে হবে না। এবার চলে আসি, আমি হয়ে গেল, আমার পরে কি হবে? তুমি। তুমি আগে তো আমি আমরা করে দিই, আমার পর আমরা করি। তাহলে উই এট রাইস, উই এট ইট, উই ইট রাইস, উই ডু নট ইট, তারপরে রাইস বসিয়ে দেবে। উই ডু নট, এ দেখো ডু নট যেটা মূল ফর্মুলা, সাবজেক্ট ডু নট, উই ডু নট ইট রাইস। তাহলে ডু উই ইট রাইস, দেখো ডু উই ইট রাইস, এই যে ফর্মুলাটা
আগে ডু, তারপরে সাবজেক্ট, তারপরে ভাব। এটাকে ডু সাবজেক্ট ভাব, তারপরে অবজেক্ট হলো রাইস। এই হচ্ছে চলে গেল 2 নম্বরে। এবার তুমি চলে আসবে, তুমি। ইউ প্লে ফুটবল, ইউ প্লে ফুটবল, ইউ ডু নট। এই দেখো ফর্মুলা অনুযায়ী ডু নট, ইউ ডু নট প্লে ফুটবল। ডু ইউ প্লে ফুটবল, ডু ইউ প্লে ফুটবল। দেখো জিজ্ঞাসা করার ক্ষেত্রে, জিজ্ঞাসা করার ক্ষেত্রে ফর্মুলা গুলো আমার যেমন আমি বলছি সেই ফর্মুলা অনুযায়ী তুমি পরপর বসিয়ে যাবে, দেখবে তোমার পক্ষে সমস্ত কিছু বোঝাটা সহজ হয়ে যাবে। মূল হচ্ছে ফর্মুলা। বেসিক লেভেলের ইংরেজি শিখতে গেলে ফর্মুলা ছাড়া এর থেকে সহজ রাস্তা আর নেই। এবার চলে আসি, আমি, আমরা, তুমি, তোমার তো হয়ে গেল। এবার হি দিয়ে চলে আসি। হি বা সি যদি থাকে, হি বা সি, তাহলে হি বা সি দেখো গোজ টু মার্কেট। দেখো গো তো মূল ভাব গো, এই মূল ভাব গো, গোর সঙ্গে ইয়েস যোগ করা আছে, দেখেছো? হি গোজ টু মার্কেট, সে মার্কেটে যায়। হি ডাজ নট গো টু মার্কেট। দেখো এখানে ডাজ নট আর মূল ভাব থেকে গেল, এই ডাজ নট আসলো। এই দেখো বলেছি হি বা সি থাকলে ডাজ নট, তারপরে ভাব। হি বা সি বা কোনো নাম থাকলে ডাজ নট তারপরে ভাব। এই দেখো ডাজ নট তারপরে মূল ভাব চলে এসছে, তারপর টু মার্কেট। হি ডাজ নট গো টু মার্কেট, সে মার্কেটে যায় না। তারপরে ডাজ হি গো টু মার্কেট, দেখো আগে ডাজ তারপরে হি, ডাজ হি গো টু মার্কেট। ফর্মুলা অনুযায়ী সে কি মার্কেটে যায়, সব ফর্মুলা অনুযায়ী আমাকে চলতে হবে, তাহলে আমার সহজ হয়ে গেল এটা। এবার চলে আসি নাম দিয়ে। আমি বলেছি দেখো হি, হি বা সি, তারপরে কোনো নাম। এবার নাম দিয়ে চলে আসি, নাম। রাম রানস ইন দা ফিল্ড, রাম দৌড়ায় মাঠে। এ দেখো রান মানে দৌড়ানো, এই রানের সঙ্গে এস যোগ করা আছে, রানের সঙ্গে এস যোগ করা আছে। রানস ইন দা ফিল্ড, রান মাঠে দৌড়ায়। রাম ডাজ নট রান ইন দা ফিল্ড, রাম মাঠে দৌড়ায় না, ডাজ নট। এই দেখো ডাজ নট। তারপরে ডাজ, দেখো ডাজ তারপর রাম, রান ইন দা ফিল্ড, ডাজ রাম রান ইন দা ফিল্ড। জিজ্ঞাসা করলাম প্রত্যেকটা জিনিস ফর্মুলা অনুযায়ী আমি যখনই ফেলবো তখনই আমার সেন্টেন্স তৈরি করা খুব সহজ হয়ে যাবে। তারপর দেখো এটা নাম গেল। এবার একটা অন্যরকম নাম দিই, দি কাউ, দি কাউ গরুটি। গিভ মিল্ক, কিন্তু গিভস করে দিচ্ছি, গিভ মানে দেওয়া, জিআইভি গিভ মানে দেওয়া, গিভের সঙ্গে এস যোগ করা আছে, গিভস মিল্ক, গরু দুধ দেয়। দি দেখো দি কাউ, এখানে কাউ আছে, কাউটা লেখা হয়নি। দি কাউ ডাজ নট গিভ মিল্ক, দি কাউ ডাজ নট গিভ মিল্ক, গরুটি দুধ দেয় না। ডাজ দি কাউ গিভ মিল্ক, ডাজ দি কাউ গিভ মিল্ক, এখানে জিজ্ঞাসা আছে, গরুটি কি দুধ দেয়? তো সমস্ত কথাগুলো দেখো আমি যতগুলো কথা বললাম সব কিন্তু ফর্মুলার উপর বেসিক করে। এই ফর্মুলাগুলো যখন তুমি বুঝতে পারবে কোনটা কোন ঘরের কথা, এটা বুঝতে পারলেই এই ফর্মুলাতে প্রয়োগ করলে তোমার ইংরাজি সেন্টেন্স তৈরি হয়ে যাবে। এইভাবে আমি প্রত্যেকটা ফর্মুলা সিঙ্গেল ভাবে যাব এবং সেগুলো তুমি দেখবে। তার ভুল ভ্রান্তি যেগুলো থাকবে তোমার কাছে, তুমি যেসব কারণে শিখতে পারোনি সেই ভুল ভ্রান্তিগুলো দেখে নেবে, দেখবে তোমার কাছে ইংরেজি শিক্ষা সহজ হয়ে যাবে। তাহলে এতক্ষণ তো আমরা শিখলাম সাবজেক্ট আর ভাব থাকবে তখন কি হবে। তাহলে সাবজেক্টের পরে যখন ভাব থাকবে না, এই ভাব যখন থাকবে না তখন কি করব? তখন এই যে সাবজেক্টের পরে অবজেক্ট থাকবে, ভাব থাকবে না, তখন কি করব? চলো আমরা একটু উদাহরণটা দেখে নিই।